আপনি কি ডোমিনার 400 নেওয়ার প্ল্যান করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। আমি ট্রাভেল ট্যুর এবং ব্লগ পারপাসে ছোটো ছোটো এরকম ভিডিও বানাতে থাকি। তো ডোমিনার 400 যেটা আমি ইউজ করছি আজকে নিয়ে 4 বছর, এটা আমার 30,000 প্লাস চালানো হয়ে গেছে। তার উপর আমি 5টা রিজন দিচ্ছি ডোমিনার 400 নেওয়ার পিছনে। নাম্বার 1 রিজন হচ্ছে ডোমিনার 400-এর প্রাইস। 400 সিসির গাড়ি এবং লং ট্যুরের জন্য যেটা একদম মাস্টার, সেরকম গাড়ি তুমি মাত্র 3 লাখের মধ্যে পেয়ে যাচ্ছে, যেটা ইন্ডিয়াতে অনলি ফর 1। আচ্ছা, 2 নম্বর হচ্ছে একটা 150 সিসির গাড়ি তুমি যখন ইউজ করবে তার যে মেনটেন্যান্স খরচা রয়েছে, সেরকম মেনটেন্যান্স খরচায় তুমি ডোমিনার 400 400 সিসির গাড়ি তুমি মেনটেন্যান্স করতে পারছো। নাম্বার 3তে আসে ডোমিনার 400-এর গাড়ির মাইলেজ। একটা নর্মালি 400 সিসির গাড়ির মাইলেজ যদি 27 প্লাস এবং 30 প্লাস যদি হয়ে থাকে, তো সেটা হচ্ছে একটা গুড মাইলেজ, যেটা আমি নর্মালি 27 থেকে 30-এর মধ্যে পেয়ে থাকি। এবং লং রুটের জন্য আমি এটা 30 প্লাস, আমি নর্মালি 34 পেয়েছি। নাম্বার 4 রিজন হচ্ছে এই গাড়ির লুক। এই গাড়ির লুক এমন একটা রয়েছে, যখন দূর থেকে গাড়িটাকে কেউ দেখবে একটা বড় ভারী গাড়ি বলে মনে হবে, বাল্কি গাড়ি মনে হবে এবং হাই সেগমেন্টের গাড়ি বলে মনে হবে। ডোমিনারের লুক এর নর্মালি 400 সিসির থেকে গাড়িটা একটু বড় লাগে। আচ্ছা, নাম্বার 5 যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট রিজন, সেটা হচ্ছে এই গাড়ির পোস্টার এবং রাইডিং কমফোর্টেবল। নর্মালি এই গাড়ির পোস্টারের জন্য আমি পুরী থেকে বাড়িতে একদিনের মধ্যে চলে এসেছিলাম 600 কিলোমিটার রাস্তা। এই গাড়ির পোস্টার এমন একটা রয়েছে, একটুখানি হলেও তোমার অ্যাগ্রেসিভ হলেও এই গাড়ির পোস্টারের জন্য আমি এই রিজনটা 5 নম্বর রাখছি। তো এরকম ছোটো ছোটো ইনফরমেশন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।